ভেরি গুড ইভিনিং গাইজ। আজকে 19th অফ জুন। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আসুন দেখা যাক আজকে মার্কেট কি করলো এবং আগামীকাল কি করতে পারে তারও একটা সম্ভাবনা আমরা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে আমরা যদি নিফটির চার্টটা খুলি ডেলি টাইম ফ্রেমে, আপনারা দেখতে পারবেন নিফটির চার্টে লাস্ট 1 উইক ধরে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা রেড ক্যান্ডেল ফর্ম করছে মার্কেট এবং প্রত্যেকটাই বলতে পারেন ইনভার্টেড হ্যামার টাইপের ক্যান্ডেল ফর্ম করছে মার্কেট এবং প্রত্যেকটাই ইনডিসাইসিভ ক্যান্ডেল ফর্ম করছে। সুতরাং আমরা এইটুকু সিনারিও দেখে এইটুকু বুঝতে পারি যে মার্কেট ওপরে যাওয়ার মুডের থেকে বেশি মুডে রয়েছে এই মুহূর্তে নিচে একটা ছোট্ট কারেকশান নেওয়ার। মার্কেট ইমিডিয়েট বেসে একটা কারেকশান আসতেও পারে, কারণ মার্কেট এমনি ইলেকশনের আগে অনেকটা টেনে ছিল। সম্ভাবনা রয়েছে মার্কেটে এখান থেকে একটা ছোট্ট কারেকশান করার। এবং যদি আমরা মার্কেটটাকে একটু ছোট টাইম ফ্রেমেও যাই, 30 মিনিটের টাইম ফ্রেমেও যাই, আমরা দেখতে পারবো লাস্ট 10ই জুন বা 7ই জুন থেকে মার্কেট কন্টিনিউয়াসলি সাইডওয়েজ মুডেই রয়েছে। লাস্ট 7ই জুন থেকে মার্কেট কন্টিনিউয়াসলি সাইডওয়েজ মুডেই রয়েছে এবং মার্কেট নতুন হাই বানানোর পর থেকে আর মার্কেট এখান থেকে নড়াচড়া করছে না। সুতরাং আমরা বলতেই পারি মার্কেটে একটা মেজর নয়, একটা ছোটো কারেকশান মার্কেট নিতে পারে। আসুন দেখা যাক কালকে মার্কেটে কী কী সিনারিও হতে পারে। যদি মার্কেট কালকে এই সেম লেভেলেই খোলে তাহলে সম্ভাবনা আছে মার্কেট সারাদিন এই সেম লেভেলেই কাটিয়ে দেবে এবং দিনের শেষে হালকা একটু ডিপ নেওয়ার। যদি মার্কেট গ্যাপ আপ নেয় তাহলে সম্ভাবনা একই, মার্কেট সেই গ্যাপটাকে ফিল করবে এবং গ্যাপ আপটাকে ফিল করার পরে মার্কেট সারাদিন সাইডওয়েজ মুডেই থাকবে। যদি মার্কেটে এখানে কোনো গ্যাপ ডাউন চলে আসে তাহলে সম্ভাবনা আছে মার্কেট এখান থেকে একটা ছোট্ট কারেকশান কালকেই শুরু করে দিতে পারে। তাতে কোনো অসুবিধা নেই মার্কেটের, এবং ছোট্ট কারেকশান মাঝে মধ্যে মার্কেটে আসা ভালো। এই সেকআউটগুলো মার্কেটের জন্য ভালো। এবং আমি যে ট্রেন্ড লাইনটা এই মুহূর্তে স্ক্রিনে ড্র করলাম, এই লেভেলটাকে যদি মার্কেট ভাঙে আগামী 2-3 দিনের মধ্যে তাহলে সম্ভাবনা আছে মার্কেটে একটা ছোট্ট কারেকশান আসা। তারপরে আমরা পুট সাইডের দিকে বিবেচনা করে দেখতে পারি যে আমরা পুট সাইডে এন্ট্রি নেব নাকি কল সেল করে কাজ করব, সেটা তখন আমরা বলে দেবো কী করা উচিত সেই কারেন্ট মার্কেট সিনারিও দেখে। এবং যারা এই চ্যানেলে রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা প্রত্যেকেই জানেন আমরা প্রত্যেক দিনই আপনাদের জন্য নতুন করে একটা করে স্টকস নিয়ে আসি। আজকেও আমরা এনেছি আপনাদের জন্য। আজকের স্টকসটা হচ্ছে ইয়েস ব্যাঙ্ক, যেটা এই মুহূর্তে মার্কেটের সবথেকে হট টপিক। যদি ইয়েস ব্যাঙ্কের চার্ট আপনারা দেখেন ডেলি টাইম ফ্রেমে তাহলে ইয়েস ব্যাঙ্ক দেখতে পারবেন ইয়েস ব্যাঙ্ক কন্টিনিউয়াসলি একটা চপি মুডে রয়েছে। লাস্ট হাই বানিয়েছিল 33তে হাই বানানোর পর মার্কেট ওখান থেকে একটা বড় কারেকশান নেয় এবং কারেকশান নেওয়ার পর থেকে মার্কেট চপি মুডেই চলছে। মার্কেটে মাঝখানে একটা ছোট্ট আপার সাইডে র্যালি এসেছিলো। এই র্যালিটা এসেছিলো ইয়েস ব্যাঙ্কের রেজাল্টের জন্য। রেজাল্ট যেহেতু ভালো করেছিল ছোট্ট একটা র্যালি নিয়েছিল। র্যালি নেওয়ার পর আবার মার্কেট নিচে চলে আসে ইয়েস ব্যাঙ্ক। এই মুহূর্তে সাইডওয়েজ মুডেই আছে, তবে সম্ভাবনা আছে ইয়েস ব্যাঙ্কের এখান থেকে একটা র্যালি নেওয়ার, একটা বুল সাইডে র্যালি নেওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেট যদি ইমিডিয়েট বেসে কারেকশান করে এবং কারেকশান করার পরে মার্কেট যখন আবার নতুন হাইয়ের দিকে দৌড়াতে শুরু করবে সম্ভাবনা আছে ইয়েস ব্যাঙ্কও একই সাথে দৌড়াতে শুরু করবে, কারণ ইয়েস ব্যাঙ্কের কারেকশানটা অনেক লম্বা সময়ের ধরে হয়ে গেছে। সুতরাং এখানে বলা যেতেই পারে ইয়েস ব্যাঙ্ক এখান থেকে চড়তে পারে। তো আমরা আগেই জানিয়ে রাখি, এটা ডিসক্লেমার দিয়ে রাখি, বাইং বা সেলিংয়ের ওপর ভিডিওটা নয়, এটা জাস্ট স্টাডির জন্য। আপনারা চাইলে ইয়েস ব্যাঙ্কে নিয়ে স্টাডি করতে পারেন। সুতরাং আজকের ভিডিওটা এইটুকুই থাক। দেখা হবে আবার আগামীকাল নতুন কিছু স্টকস নিয়ে এবং নতুন আরও পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে। থ্যাংক ইউ।